চকেট নোজ। আজকে কোন ডক্টরের কাছে যাবে তুমি? চকেট নোজ। নোজের ডক্টরের কাছে? ইয়ে। আর তুমি আগের দিন কোন ডক্টরের কাছে গেছিলে? চকেট আইস। আইস ডক্টরের কাছে গেছিলে? ওরে বাবালি। চকেট আইস গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গতকালকে নভপুরো আমাদের ব্যাকইয়ার্ড ফ্রন্ট ইয়ার্ড সব ঘাস কেটে একদম আগাছা কেটে ক্লিন করে দিয়েছে। এখন মানে ছেলে এখানে দৌড়াদৌড়ি করতে পারবে। এত ঘাসের থেকেও না আগাছা এত জন্মে যায় যে একদম ওকে আর ভয় লাগে। এখানে যে একটা হোল হয়েছিল সেটাকেও কভার করে দেওয়া হয়েছে আর কি। কালকে প্রচুর কাজ করেছে ও আর কি, বাগানের কাজ। ছেলের নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল গতকালকেও, এটা 2 সপ্তাহ অলমোস্ট 2 সপ্তাহ এটা নিয়ে 3 বার হলো। তো কালকে তোমরা একটুখানি ঘাবড়ে গেছিলাম। সকালই নব উঠে ডক্টর মণ্ডলকে কল করেছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে 11টার সময়। এখন ওই রেডি হচ্ছে, ওকে খাইয়ে নিয়ে যাব। কালকে আর নব এইগুলোকে অ্যারেঞ্জ করে রাখিনি, তো আমি ওই জন্যই বাইরে আসলাম যে ব্লগটাও স্টার্ট করি আর এগুলোকে ঠিকঠাক করে রেখে দিই চেয়ারগুলো। ছেলের স্লাইডটাকেও দিয়ে আসি বাইরে ওই ঘাসের ওপরে। ডান। আর এখন এটাকে ঘাসের উপরে দিয়ে আসি। চলো, আজকে ছেলে আসতে পারবে খেলতে, বিকেলবেলা নিয়ে আসবো। এখন 2 দিন ধরে খুব গরম পড়েছে। আচ্ছা, এখন দেখলাম ওকে জল দিয়েছিলাম সেটাও এখানে রেখে দিয়েছে, ভুলেই গেছে। টু মাচ খাটনি হয়ে যায় না এই বাগানের কাজ করা। আজকে আমি পুরো প্যাকড, মানে ছেলেকে ডাক্তার দেখিয়ে এসে দুপুরবেলা লাঞ্চ আওয়ার্স থেকে বিকেল পর্যন্ত বিজি থাকবো, ওই জন্য টাইম পাবো না। ছেলের খাবারটাও এখন বসিয়ে দিয়েছি অলরেডি। আর আমাদেরও বাজার ঘাট কিছু নেই, ভাবছি যে একেবারে ফোড়ন দিয়ে ডালে চালে খিচুড়িটাই করে ফেলি, ঝটাঝট হয়েও যাবে। তারপরে যাবো ওকে ডাক্তার দেখাতে। একটু তেল আর ঘিয়ের মধ্যে জিরা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এর মধ্যে আলুটা ছেড়ে দেবো। একটা আলু কেটেছি এরকম ডুমো ডুমো করে। এর মধ্যে একটু আদার পেস্ট 1/2 চামচ মতন দিয়ে দেবো। আর এখানে আমি 2 রকমের ডাল ভিজিয়ে রেখেছি, মুগ ডাল আর চানার ডাল। আদাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে হলুদ দিয়ে দেবো, একদম সামান্য লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন সল্ট। আলুটা যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে একটা টমেটো কেটে নিয়েছিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা এরকম গোটা গোটাই দিয়ে দেবো, আর ডালটা। কি দুষ্টুমি করছিস রে ওখানে, হাসছিস এত? হ্যাঁ, ওখানে খালি লাইট জ্বালাচ্ছে, লাইট অন করছে আর অফ করছে। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে নিয়েছি আমি কি দুষ্টুমি করেছি। হ্যাঁ, কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আর এখন এর মধ্যে আমি এই গোবিন্দভোগ চাল দিয়েই বানাচ্ছি, তো এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাও অ্যাড করে দেবো। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে 1-2 সিটি দিয়ে নেবো। আর একজন এখানে কিছুক্ষণ দুষ্টুমি করে এখন ওপরে গেছে, ওর দিদি আজকে বাড়িতে আছে, দিদির পিছনে লাগতে, মানে দিদি চিৎকার করছে, আমি শুনতে পাচ্ছি। বাবা নিয়ে আসছে, তারপরে এটা একটা সিটি দিলেই, মানে 1-2 সিটি দিলেই আমরা ওকে নিয়ে বেরোবো ডাক্তারের কাছে। তারপরে এসে হয়তো পাপড় ঠাপড় একটু ভেজে আর কি দুপুরে লাঞ্চ হয়ে যাবে এর সাথে। এটা 2 সিটি পড়লেই হয়ে যায়, কিন্তু এর মধ্যে লাস্ট একদম নামানোর সময় দিতে হবে একটু ঘি, একটুখানি গরম মশলার গুঁড়ো আর হচ্ছে ধনে জিরে রোস্ট করার গুঁড়োটা আর কি। বাট সেটা আমি এখন দেবো না, আমি এখন আর এটা ওপেনই করবো না। ডাক্তারখানা থেকে এসে যখন আমি পাপড় ঠাপড় ভাজবো তখন খুলে, তখন লাস্টে আর একটু গরম করে তখন ওটা দিয়ে দেবো। এটা এর মধ্যেই থাকুক। কোথায় ঢুকেছে দেখো, ওখানে জুতো খুঁজতে ঢুকেছে। ও কোন জুতো পরবে নিজে বের করে আনতে গেছে। এ কি, এই জুতো কেন পরবি? হ্যাঁ হ্যাঁ, নোজের জন্যই যাচ্ছি।
এই বেবি কোন জুতো বের করছি? ইউ ওয়ান্ট দিস? ওকে। বাবা এটা কি জুতো? এটা ও বেবি শার্ক। দরজাটা বন্ধও করে দিতে হয় সেটাও জানে তো। গুড বয়। বেবি শার্ক রেডি? কোন ডক্টরের কাছে যাচ্ছ আজকে? ওকে। নবকালকে ওই গাছ ফাছগুলো কেটেছিল না সাইডে, এই দিকটাতে, এই যে সব ক্লিন করেছে, তো সেগুলোকে তুলে এই যে গার্বেজ ব্যাগের মধ্যে ঢুকিয়েছে, কিন্তু এগুলো আর ফেলা হয়নি। আমাদের ওই ডিব্বাতে আর জায়গা নেই। ওদিকে যায় না, চলে আসো চলে আসো। ফুরফুরে হাওয়া খেতে চলে এসেছে। ওর বাবা আসছে, আসলেই বেরিয়ে যাব আমরা। ও শুধু এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সকালবেলায় খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর ওয়েদারও আজকে। হ্যাঁ ও বাবা চলে এসেছে। চল বাবা, গাড়ি বের করছে, এদিকে আয় রে। আরে বাপ রে বাপ, এদিকে আয়, গাড়ি বের করছে, আয় গাড়ি বের করছে। যাবো না আমরা ডক্টর নোজ দেখাতে যাব, চলো আসো। গুড বয়। চলো দেখি এখন ডাক্তার কি বলে একে। চলো লেটস গো লেটস গো। চলো দেখি ডক্টর কি বলে তোমায়। হ্যাঁ বাবাকে বলেছো কোন ডক্টরের কাছে যাচ্ছ? চলে আসলাম, আর এখন আবার হালকা হালকা মেঘলা করে এসেছে। ও মাই গড, শুয়োপোকা দেখো। কত বছর পর দেখছি শুয়োপোকা। বসে আছি আমরা, অপেক্ষা করছি ডক্টরের জন্য। হয়ে গেল দেখ। তোর নাক ডিফেক্টিভ পেয়ে গেছে, আমার চোখ ডিফেক্টিভ, ও পেয়ে গেছে সব ডিফেক্টিভ। বাবা মার ডিফেক্টিভ জিনিসগুলো পেয়েছে। বলছে ওই সামনের টিস্যুটাই আর কি একটুখানি সেনসিটিভ, কারণ ওই একটা জায়গা দিয়ে আর ভেতর থেকে বেরোচ্ছে না, সেটা আমরা কালকে মানে বুঝেছিলাম। বাট তারপর একবার ডাক্তার আর কি দেখিয়ে নিলে আর কি মনে শান্তি বাবা মার। বাট বলছে তাও দেখতে 1-2 সপ্তাহ যে কিরকম হয় না হয়। এটা তো মানে 2 সপ্তাহ মাসখানেক ওয়েট করলে, মানে ইফ ইট ইজ হ্যাপেনিং ফ্রিকোয়েন্টলি দেন উইল হ্যাভ টু কনসাল্ট উইথ অ্যান ইএনটি। ইএনটিতে দেখাতে হবে। হ্যাঁ ইট উইল হিল আপ, বিকজ বাচ্চাদের তো একটু টাইম লাগবে হিল আপ হতে। ওখানটা একটুখানি সোলেন হয়ে রয়েছে। আর তারপর যে ঘষা ঘষি করে তো, ও তো আর শান্ত না। এই চল চল, ওদের বাজ পাখি উইতে উইতে উইতে, তাড়াতাড়ি ঢোক 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 ঢোক। এ মাথায় এসে বয়ে করে, হ্যাঁ মাথায় এসে ঠুকরা মারে। দেখ ঘুরছে, অনেক কাছে চলে এসেছে। চোখে ফুকে এসে খুবলে তুলে নিয়ে চলে যাবে। দেখো কত নিচে চলে এসেছে। এখন এটার পরিস্থিতি দেখি। এটা হচ্ছে এরকম। এখন এর মধ্যে মনে হচ্ছে একটুখানি গরম জল দিয়ে তবে বাকি মশলাগুলো অ্যাড করে দেখি। হ্যাঁ একটু জল লাগবে, একটু ড্রাই ড্রাই হয়ে গেছে। গুড মর্নিং প্রীতি। তুমি এরকম স্কিমি হয়ে গেছো মা। এসেই ভালোবাসা শুরু। কখন উঠে যায় ছুটির দিন, কিন্তু নিচে আসে না। বলে নিচে আসলেই তো তুমি বিজি করে দেবে, এটা কর ওটা কর ওটা কর। হ্যাঁ ওয়েট করি নিচে আসার জন্য। জল দিয়ে মশলা দিয়ে এটা আরেকটা সিটি দিয়ে নেবো। বড় থালায় দেখো না প্রীতি, এটার মধ্যে প্রীতি বলছে লাঞ্চ করতে নেবে সকাল সকালে। আমি একটা ডায়েটে রয়েছি বাবা, আমাকে মানে 2 হাতাই দিবি। ব্যাস ব্যাস, রাত্রিবেলায় ডাল। ওই জন্য যে একবেলা ডায়েট করে যাতে বিকেলে পেটে ঢুকে। ব্যাস ব্যাস ব্যাস, তুমি তো ডায়েটের কথাই তুমি আরো দিয়ে দিচ্ছ দেখছি। অনেকটা টাইম হয়ে গেছে, আমি একটু বিজি হয়ে গেছিলাম, জাস্ট ফ্রি হলাম। নভ দেখছি বেরিয়েছে, ও আসলেই আমি রেডি আছি। আমরা যাবো হচ্ছে বাজারে। ছেলে ঘুমাচ্ছে, প্রীতি ওর ঘরে ল্যাদ খাচ্ছে। আমি একটুখানি পাখিদের মুড়ি দিচ্ছি। সকালবেলায় না দেখছি যে এখানে এসে মানে কয়েকটা পাখি ঘর থেকে দেখেছি খাবার খুঁজছিল, তো আমি মুড়ি নিয়ে এসে এরকমভাবে ছড়িয়েই দিয়েছিলাম। তো আমি এখন তারপর আর খেয়াল করিনি, এখন দেখছি ঘর থেকে যে সব মুড়ি আর নেই। তো বাইরে এসে ভাবলাম যে জানি না হাওয়ায় উড়ে গেছে কিনা, দেখছি কোথাওই ওড়েনি, তার মানে এসে খেয়েছে। ওই জন্য বাটি করে আবার দিলাম। বেশ শান্তি লাগে না দেখলেও, এই যে গাছটার মধ্যে এসে এসে খেয়ে নেবে। এখানে মারপিট বেঁধে গেছে,
আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, 3-4টে পাখিতে মারপিট লেগে গেছে ওদের। ওদের মধ্যেও ঝগড়া হয়। দেখো সবকটা গিয়ে উড়ে উড়ে দল ভারী করছে। ছোট ছোট চড়ুই পাখি। নভ এসে গেছে, ও গাড়ি বের করছে। এখন আমি আর নভ যাচ্ছে হচ্ছে বাজারে। আমরা বহু জন্ম পর চলে আসলাম ইন্ডিয়া বাজার। বলছে কি তোর জন্য তুলসী পাতা পাওয়া যাচ্ছে। এদিকে আয়, ছেলের জন্য গিফট আছে। ছেলেকের ভেতরে একটু ঢুকিয়ে দেখ, আবার চেনও আটকে দিবি মশারির মতন, মশা খাবে না। খুব সুন্দর কাঁচা আম এসেছে। ডাল খাবি? আমের ডাল। কোমরে ব্যথা, মুভ লাগিয়ে দিই। মুভ কাদ, মুভ কাদ। সবজিপাতি মোটামুটি তুলে নিয়েছি। এখন আমাদের বিস্কুটের খনি ভরানোর জন্য চলে এসেছি। তুলছে দেখো, দেখো সবজিতে হাফের কম ভরেছিল, এখন বিস্কিট এইসব স্ন্যাক্স এগুলোতেই পুরো কার্ট ভরে গেল। ডান নাকি আরো কিছু বাকি? ডান, আমার তো ডান। বাজার হয়ে গেল এখান থেকে। এখন দেখি হয়তো আরেক জায়গায় স্টপ করতে হবে। আমরা একটু চলে আসলাম হ্যালো ইন্ডিয়াতে। রাস্তার ওই পারে দেখাই কি সুন্দর ফুল হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? এগুলো কিন্তু জংলা গাছ, বাট ফুলগুলো খুব সুন্দর। কি দেখেছি? লিটিল চেন বানিয়ে। এখান থেকে একটুখানি চা নিয়ে নিলাম, চা খেয়ে বেরিয়ে যাব। আর বাকি অনেক কিছু খাবার টাবার নেওয়া হয়েছে, বাড়িতে গিয়ে খাবো। হ্যাঁ দেখি। আচ্ছা আমি ভাবলাম বেরিয়ে যাব শুধু চা খেয়ে, কারণ আমরা ধোসা অর্ডার দিয়েছি এখান থেকে। ধোসা নিয়ে তারপরে যাব প্রীতির জন্য। একটা কিনলে একটা ফ্রি, ওটা মেয়েটাই বললো। এভরি থার্সডে, এভরি টিউসডে যে কোনো চাট কিনলে একটা চাট ফ্রি। সামোসা চাট, রাগড়া চাট, কাকুরি চাট। ওকে। তো নব আবার পুনুগুলো এনেছে, তাই চার পুনুগুলো আমরা খাচ্ছি। আমাদের খাবার, প্রীতি ধোসা ভালো খায়। প্রীতির ধোসা, চিজ ধোসা, আর যেরকমটা নব বললো একটা সাথে একটা ফ্রি, তো জন্য আমাদের আবার মশলা ধোসাও নিয়ে নিলাম। এখন বাড়ি আজকে মশলা ধোসা চিকেন দিয়ে খাবো, নিউ রেসিপি। ও মাই গড,
ও মাই গড, ধোসা দেখেই খাওয়া শুরু, দিদি আর ভাইয়ের ধোসা খাওয়া শুরু। ওখানে বসে খাওয়া একরকম, কিন্তু বাড়িতে আনলে তো একটু মানে সগি টাইপের হয়ে যায়। যে মশলা ধোসা, এটা প্রীতির চিজ ধোসা। ভাই বোন পুরো ঝাঁপিয়ে পড়েছে ধোসার ওপরে। প্রীতির তো ফেভারিট ধোসা। আমার বসে খেলেই ভালো লাগে ধোসা, বাড়িতে আনলে সগি হয়ে যায়। খাওয়া করা, তারপরে একটু ট্রাই করবো। ওখানে ওই চার পুনুগুলো খেয়েছি তো, ওদের চাটা একটু হেভি, খেলে একদম পেট ভার হয়ে যায়। যাই হোক, আমি এখন বাজারগুলো তুলে নেবো। ওখানেও কয়েকটা প্যাকেট পড়ে রয়েছে, এই যে এখানেও অনেক কটাই রয়েছে, সব তুলে দিই আস্তে আস্তে। প্রীতির ঝটাঝট খাওয়া হয়ে গেছে, এখানে বাকি ধোসাটা রেখে দিয়েছে। আর ওকে কাজ দিয়েছি হচ্ছে লঙ্কার বোটা ছাড়াতে। এই বোটাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে এরকম জিপলগের ব্যাগের মধ্যে আর কি রেখে দিলে অনেক দিন থেকে যায়। লঙ্কা বোটা ছাড়িয়ে এরকম ভাবে রেখে দেওয়া হচ্ছে। আর এখানে দেখিয়ে দিই, 2 রকমের চিকেন আনা হয়েছে। এটা নান বা পরোটা দিয়ে আর কি রাত্রে খাওয়া হয়ে যাবে ডিনারে। ওদিক দিয়ে দৌড়ে আসছে, দৌড়ে আসছে, দেখ আমার কি মানে একটা সেকেন্ড স্থির নেই ওর। এইভাবেই তো কোথায় পড়ে, কোথায় লাগে, নাকে কোথায় ব্যথা। খার বাবা তো এসে ওকে বকে যাচ্ছে যে তুই একটু স্থির হয়, একটু স্থির হয়। ওই যে কোলে, মানে ওখান থেকে এসে আবার দৌড়াবে, দৌড়ে উঠবে। দেখো ওকে আয়, পারি আমি পারি না তো। হ্যাঁ দাঁড়া, ব্লগটা এন্ড করে দে। গুড নাইট, গুড নাইট। ও স্থিরতা নেই। যাই হোক, ওর ডিনার বানাচ্ছি, খাইয়ে দেবো এখন। সারাদিনে মানে দৌড়ে, আমরাও দৌড়ে যাচ্ছি সেই সকাল থেকে উঠে থেকে। একে বাবা শান্ত করে বসি, আগে খাওয়া দাওয়া দিদি তো ডিনার হয়ে গেল। পিটানো ঘুমাতে চলে যাবো, কালকে কলেজ আছে। ওকে আসো, দেখুন আজকে ব্লগটা আমি এন্ড করে দিচ্ছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। চলে পিছনে আয়। বাই, গুড নাইট। এটা হচ্ছে আজকে আমাদের ডিনার। সাজিয়ে নিয়ে বসে পড়েছি দুজনে মিলে, এখন মিলে মিশে খেতে খেতে, টিভি দেখতে দেখতে। চিকেন ওকে দেবো না, চিকেন চিকেন এসে গেছে আমাদের। ধোসা দিয়ে চিকেন।